সে দেয়ালের ছোট খাজে ঢুকে একটু লুকোতে চায়। ভাবছিল সামান্য শক্তি জমিয়ে এক ঝটকায় খেলা শেষ করবে, কিন্তু দুর্ভাগ্য কবুতরগুলো তখনও ছাড়েনি। রাগে কবুতরটাকে এক লাথি মারে। সব ঝামেলা শেষে লোকটা মাটিতে বসে হাঁপাতে থাকে। এই প্রথম সে একটু স্বস্তি পায়। একটার পর একটা ঘটনা তার সব শক্তি শুষে নিয়েছে, কিন্তু সেই নোংরা ধ্বনি কি আর ছাড়বে? সে পাইপ দিয়ে পানি ছুটতে থাকে। নিজেকে দুর্বল বুঝে লোকটা দাঁত কামড়ে আবার সামনে এগোয়। এবার ধ্বনি সন্তুষ্ট হয়ে সরে যায়। পথ অর্ধেক পেরোলেও লোকটা একটুও ঢিল দেয় না, কারণ শেষ ধাপের আগে ভাগ্যের ভরসা মানেই মৃত্যু। সময় তার কাছে থেমে গেছে। মাত্র কয়েক মিটার পাড়ি দিতে লেগে যায় অনেকক্ষণ। শুধু বিজ্ঞাপন বোর্ডটা পার হলেই জয়, সাফল্য চোখের সামনে। তাই আগের চেয়েও সাবধানে এগোয়, প্রতিটা নড়াচড়া ভেবে চিনতে। ঠিক তখনই এক স্ক্রু খুলে যায়। লোকটা বোর্ড শক্ত করে ধরে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। বোর্ড সহ নিচে ঝুলে পড়ে। ভাগ্য ভালো বোর্ডের এক অংশ ধরে থাকে, না হলে সেখানেই শেষ। কিন্তু পায়ের নিচে ভর নেই, পড়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। ঠিক তখন চোখে পড়ে এক তার। মনে একটা বুদ্ধি আসে, ভাবার সময় নেই। সে হাত বদলে বদলে বোর্ড আঁকড়ে ধরে। একটু ভুল মানেই শেষ। কষ্টে নিজেকে সামলায়, তারপর দোল খাইয়ে পুরো শক্তিতে সামনে ছুড়ে দেয় নিজেকে। শেষমেশ একটা আশার তার ধরে ফেলে, কিন্তু পর মুহূর্তেই তারটা তার ওজন নিতে পারে না। তারটা ছিঁড়ে যায়। সে দেয়ালে গিয়ে ধাক্কা খায়, কিন্তু এখানেই সব শেষ হয়নি। ফুরে আসা রাগ আর ঘৃণায় লোকটা হঠাৎ অসম্ভব শক্তি পেয়ে যায়। আধা ছেঁড়া তার আঁকড়ে ধরে নিজেকে টেনে নেয় নিরাপদ জায়গায়। 1000 মিটার নিচের মাটি দেখে সে বুঝে যায় আজ বেঁচে গেছে। ভাগ্য ভালোই ছিল, কিন্তু হিসাব এখনো বাকি। ধনী লোকটার সাথে এখনো দেনা পাওনা মেটানো হয়নি।